কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই টয়লেটের পানির সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ও ফুড কালার মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, জুস সহ নানা শিশু খাদ্য। নামি দামি কোম্পানির প্যাকেটে চায়ের ডাস্ট ভরে বানিয়ে ফেলা হচ্ছে চা। এমনকি চিনি গুঁড়া চালের প্যাকেটে বাজারজাত করা হচ্ছে নিম্নমানের পোলাওয়ের চাল। বিএসটিআই এর অনুমোদন না থাকলেও ব্যবহার হচ্ছে লোগো। কেমিস্ট ছাড়াই 2 নারী কর্মচারী দিয়ে বানানো হচ্ছে সব ধরনের খাবার। একের ভেতর সব এমন কোম্পানির দেখা মিলেছে বরিশাল নগরীর ইছাকাঠি এলাকায়। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করছে আসলাম নামের এক যুবক। আপনি সাংবাদিক না, আপনি পরিচয় দিচ্ছেন না, তাহলে সমস্যা কি? কার্ড আছে না আপনার? কারখানায় সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেয় আসলাম। এক পর্যায়ে জানায় সিটি কর্পোরেশন থেকে শুধু একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এমন নকল পণ্যের উৎপাদন শুরু করেছে সে। বিভিন্ন ব্যবসায় লোকসানে পড়ে কম টাকায় অধিক মুনাফার আশায় এই ব্যবসায় নেমেছে সে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিদে আজকের এই পথে পা দিতে বাধ্য হয়েছি। একটা মানুষের অভাব যখন আসে না, তখন তার কোনো হিতের জ্ঞান থাকে না। ক্যাবের তথ্য মতে বরিশাল জেলায় 2 শতাধিক লাইসেন্সকৃত খাবার তৈরির প্রতিষ্ঠান রয়েছে। গত 1 বছরে প্রায় অর্ধশত খাবারের কারখানা শুধু ট্রেড লাইসেন্সের মাধ্যমে গড়ে উঠেছে। শিশু খাদ্যের বিষয়টিকে বিশেষভাবে নজর দিয়ে আজকে দেখা উচিত এবং এগুলোকে দ্রুত বন্ধ করা উচিত। চিকিৎসকরা বলছেন মান নিয়ন্ত্রণহীন এসব খাবার খেলে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী এভাবে খাদ্যগুলো গ্রহণের ফলে আমাদের কিডনি রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। আর দ্রুত তালিকা করে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযানের কথা জানান বিভাগীয় কমিশনার। প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের মোবাইল কোড পাঠাবো এবং যদি দেখি যে অবৈধভাবে এরকম উৎপাদন করছে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গত বছরের 4 সেপ্টেম্বর বরিশালে চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা 2টি কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে কারখানা দুটিকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।